29শে আগস্ট সোমবার। শ্রীজীবন কৃষ্ণ বশী জগতের মানুষের আত্মিক জগতের নিয়ন্তা। ঠাকুর ব্রহ্মজ্ঞান সম্বন্ধে যে কথা বলেছেন সেই প্রসঙ্গ উত্থাপন করে শ্রীজীবন কৃষ্ণ বললেন, সাধন করে ব্রহ্মজ্ঞান লাভ করা যায় কি? বেষ্টির ব্রহ্মজ্ঞানের কথা সে আর তোদের বলতে হবে না। মা আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না। ছাড় সে কথা। ব্রহ্মজ্ঞান কি আগে তাই বল। ছোট নিতাই এক হওয়াকে ব্রহ্মজ্ঞান বলে। শ্রীজীবন কৃষ্ণ, কার সঙ্গে এক হওয়াকে ব্রহ্মজ্ঞান বলে বাবা? ছোট নিতাই, আমাদের সঙ্গে। শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ বল, মানুষের সঙ্গে। এইবার বল দেখি, সাধন করে এই ব্রহ্মজ্ঞান লাভ করা যায় কি না? না, যায় না। কারণ এই ব্রহ্মজ্ঞান যে জগতের মানুষের কাছ থেকে আসবে এ তো বেষ্টির জিনিস নয়। তাহলে মুখুজ্জেমশাই এইবার বলুন দেখি, সাধন করে ব্রহ্মজ্ঞান লাভের কথা এই ভারতে কতদিন প্রচলিত আছে? মুখুজ্জেমশাই, একরকম অনাদিকাল হতেই। কিন্তু কি বলবো বলুন, বেদান্ত তো দুরকম স্কুল অফ ফিলোসফির কথা। বেদান্তে তো দুরকম স্কুল অফ ফিলোসফির কথা বলা রয়েছে। এক বলছে কিছু করতে হবে না, আপনা হতে হবে, আর এক স্কুল বলছে অবশ্যই কিছু করতে হবে। মানুষ এখন বিভ্রান্ত। আচ্ছা, এই যে জিজ্ঞেস করছেন জীবন কৃষ্ণ যে সাধন করে ব্রহ্মজ্ঞান লাভ করা যায় কি বলে, বেষ্টির ব্রহ্মজ্ঞানটাকে কিন্তু কেটে দিচ্ছেন। কারণ বেষ্টিতে তখন ওই সমাধি অবস্থাকেই বলা হতো ব্রহ্মজ্ঞান লাভ হলো, অর্থাৎ এই ক্ষুদ্র অহংটা লীন হয়ে গেছে, নেই, ক্ষুদ্র অহংয়ের উপস্থিতি নেই, সুতরাং এটা ব্রহ্মজ্ঞান। দেহ আছে, প্রাণ আছে, অথচ ক্ষুদ্র অহং নেই, অতএব এইটা ব্রহ্মজ্ঞান, এইটি মনে করা হতো। আমরা জানি সমাধির কথাটা এখন, যেটা ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলেছিলেন যে অ্যাকশন অন দ্য নার্ভস, মানে যেমন অ্যানাস্থেসিয়া করলেও হয় আর কি, ব্রেনের এটা এমন জায়গা, কনসাসনেস একটা এমন জায়গায় গিয়ে বসে থাকে যে দেহবোধটা থাকে না, তো তাকে ব্রহ্মজ্ঞান বলে না। ব্রহ্মজ্ঞান তার থেকে অনেক বড় ব্যাপার, সেটা একত্ব, যেটা উনি বলছেন এক হওয়াকে ব্রহ্মজ্ঞান বলে। এই এক হওয়াকে, যে কার সঙ্গে এক হওয়াকে? না আমাদের সঙ্গে, হ্যাঁ মানুষের সঙ্গে এক হওয়াকে, অর্থাৎ জগৎ ও আমি এক, এইটা হলে তবে ব্রহ্মজ্ঞান। না হলে বেষ্টিতে ব্রহ্মজ্ঞান বলে কিছু নেই। এই জিনিসটা খুব পরিষ্কার। এইবার মুখুজ্জেমশাই যেটা বলছেন যে অনেক লেখাপড়া করেছেন তো, বেষ্টির জিনিস তো নয়, তাহলে ব্রহ্মজ্ঞান তাহলে বেষ্টি নয়, বিশ্বব্যাপী তো ছাড়া ব্রহ্মজ্ঞান নেই। এবার আপনি বলুন এই ব্রহ্মজ্ঞান ভারতে কতদিন প্রচলিত আছে? আচ্ছা, সেটা মুখুজ্জেমশাই বলছেন একরকম অনাদিকাল থেকেই। এইখানটা একটা বড় কি বলবো ডিলেমা। না, অনাদিকাল বলে তো কিছু হয় না। আমরা যে কোনো কথা যখন বলি, রেফারেন্স দিয়ে যদি আমাদের বলতে হয়, তাহলে ইতিহাস শাস্ত্র এসব আসবে। সেই ইতিহাস শাস্ত্র লিখবার একটা সময় তো আছে, তাই না? যত যাই হোক, লিপিবদ্ধ হয়েছে যখন, সে একটা সময়ে লিপিবদ্ধ হয়েছে। তাহলে যদি যখন উনি জিজ্ঞেস করছেন কতদিন থেকে আছে, তখন ইতিহাস শাস্ত্র ঘেঁটে আমি যদি রেফারেন্স দিই, তাহলে আমি তো একটা সময় থেকেই রেফারেন্স দিচ্ছি। সেখানে অনাদিকাল বলে তো কিছু নেই। অনাদিকাল বলতে কি বোঝায়? এইগুলো হচ্ছে নিজস্ব কল্পনার এক একটা জগৎ, ছিল, আছে, থাকবে। না না না, লেখাটা কবে হয়েছে সেই সময়টা উনি জানতে চেয়েছেন। যাই হোক, বলছেন স্কুল বলছে, একটা স্কুল বলছে ফিলোসফি সাধনা করতে হবে তবে জানা যাবে, একটা বলছে সাধনা করার দরকার নেই। এবার এই কথা, এই উত্তরটা কিন্তু উনি চাননি। ওনার প্রশ্ন আর মুখুজ্জেমশাইয়ের উত্তর দুটো ডিফারেন্ট। ওনার প্রশ্ন ছিল যে ব্রহ্মজ্ঞান লাভের কথা ভারতে কতদিন ধরে প্রচলিত। তার উত্তরে মুখুজ্জেমশাই বলছেন অনাদিকাল থেকে প্রচলিত। শাস্ত্রে তো আছে যে ফিলোসফির যে দুরকম স্কুল আছে, তাতে একজনরা বলছে কিছু করতে হবে, সাধন করে ব্রহ্মজ্ঞান পাওয়া যাবে,
আর একজনরা বলছে কিছু করতে হবে না। তাহলে উত্তরটা কি ঠিক মিললো প্রশ্নের সঙ্গে উত্তর? না। ওনার প্রশ্ন কি ছিল আর ওনার উত্তর কি হলো? এই হচ্ছে ব্রেনের র্যাশনালিটি কম। এবার এই মুকুঞ্জ মশাই ভোলাদার বাবা, ভোলাদার সব নোট করেছেন, তাই জন্য দেখো কতটা কি। তারপর দেখো উনি কি বলবেন। শ্রী জীবন কৃষ্ণ, আমি তাই আপনাদের জগতের একটা র্যাশনাল হিসাব দিই। 2500 বছরের বুদ্ধ থেকে ধরুন, এই 2500 বছর মানুষ চেষ্টা করে আসছে সাধন করে ব্রহ্মজ্ঞান লাভ করবে, কিন্তু তারা পেল না যে তার প্রমাণ আজ 2500 বছরের মধ্যে যেসব আচার্যরা এসেছেন তাদের রেকর্ডে কি কোথাও আপনারা পেয়েছেন যে তাদের জীবদ্দশায় অগণিত নরনারী, শিশু, বৃদ্ধ তাদের অন্তরে দেখেছে? তাদের ধর্মগ্রন্থই প্রমাণ করছে যে না, ওদের দেখেনি। এক ঠাকুর রামকৃষ্ণদেব ছাড়া, তাও তাকে মাত্র 4-5 জন দেখার কথা পায়। তাহলে এই 2500 বছর মানুষের জীবন ব্যর্থ হয়েছে। কিন্তু কি হয়েছে জানেন? তাদের এই ব্যর্থতাই আমাদের আশীর্বাদ রূপে এসেছে। তাই আমাদের জীবন ব্যর্থ হয়নি। আর তা না হলে বলতে হবে আমাদের যা হয়েছে সেটা প্রকৃতি পূরণ। আর এর উল্টো দিক দিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে তাদের ওপর প্রতিশোধ নেবার জন্য ভগবান এই বস্তু করে দেখালেন। ব্রহ্মজ্ঞান কি? এই যে উনি বললেন, রেশনাল হিসেবটা দিলেন। মুকুঞ্জ মশাই এদিক ওদিক হাতড়াচ্ছেন, উত্তরের দিকেও যাচ্ছেন না। উনি কিন্তু বলে দিলেন 2500 বছরের বুদ্ধ। কেন বললেন? কারণ বুদ্ধের সময় থেকে একটা লিখিত ইতিহাস পাওয়া যাচ্ছে আর একটু আগে থেকে। পানিনি, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় স্থাপনের পর থেকে আমরা একটা ইতিহাস পাচ্ছি ভারতবর্ষে, লিখিত ইতিহাস। তার আগে যা কিছু মৌখিক, বেদকে শ্রুতি বলা হতো, লেখা হতো না, শুনে শুনে মনে রাখা হতো। বেদ বেদান্ত লেখা হলো কবে? পানিনি আমাদের ভাষাটিকে সংস্কার করলেন। ভারতবর্ষের প্রচলিত ভাষা আর্য ভাষার সংস্কার করেছিলেন পানিনি। আর্য ভাষা ছিল, সেই সংস্কারের ফলে আর্য ভাষার নাম হলো সংস্কৃত ভাষা। তাহলে এই সংস্কৃত ভাষায় বেদ বেদান্তে আগে যা আর্য ভাষায় বলা হয়েছে সেগুলো সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ হলো আজ থেকে 2700 বছর আগে, বুদ্ধ জন্মবার কিছু আগে। তাহলে দেখো কিরকম হলো ব্যাপারটা। এত যে আমরা শ্লোক টোক বলি, বেদান্তে আছে যাজ্ঞবল্ক অমুক তসুক, এসব পরে লেখা। তাদের ভাষা কিন্তু ছিল আর্য ভাষা। হ্যাঁ, সংস্কৃতর কাছাকাছি ভাষা, এই নিয়ে কোনো কথা নেই। কারণ ওই ভাষাটাকেই ব্যাকরণ দিয়ে, প্রমাণ দিয়ে সংস্কার করেছিলেন পানিনি। তাই পানিনির ব্যাকরণ এখনো পড়ানো হয়। ঠিক জীবন কৃষ্ণ টেনে বার করলেন। মুকুজ্জ মশাই বললেন অনাদিকাল থেকে উনি দেখিয়ে দিলেন যে না, এই 2500 বছর আগের বুদ্ধ এইখান থেকে ধরতে হবে। কেন? তার আগে ছিল না? ছিল, কিন্তু তার লিখিত ইতিহাস কই, প্রমাণ কই? এইবার উনি বলছেন যে এইসব প্রমাণ একমাত্র ঠাকুর ছাড়া আর কোথাও কিন্তু কোনো আত্মিক প্রমাণ আমরা পাই না। আচার্যরা লিখে রেখে গেছেন, কিন্তু কোথাও কি তারা এই কথাটা লিখেছেন যে অগণিত শিশু বৃদ্ধ তাদের অন্তরে দেখেছে? না। কারোর এত আচার্য এসেছেন। তারপর উনি বলছেন আমি যদি গত 2500 বছরের কথাও ধরি, কম আচার্য তো জন্মাননি ভারতবর্ষে। কারণ ব্যাপারটা তো হচ্ছে ন্যাচারাল ইভলিউশন, প্রকৃতির বিবর্তনে একটা 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 করে দেহ বিভিন্ন সময় সৃষ্টি হয়েছে, যেখান থেকে এই আত্মিক বিবর্তনের কোষটা খুলবে। কিন্তু যতদিন গেছে এগিয়েছে, ঠাকুর এসে পূর্ণতা লাভ করলো, তার আগে পর্যন্ত জিনিসটা একটু অপূর্ণ অবস্থায় থেকে গেছে। কেউ এ কথা বলেনি। প্রথম ঠাকুর এলেন,
গাছে একটা ছোট ফুল ফুটিয়ে দেখানো হলো যে হ্যাঁ, এই যে 4-5 জন লোক তাকে ভেতরে দেখতে পেলেন। ঠাকুর জিজ্ঞেস করছেন, স্বপ্নে আমায় উপদেশ দিতে দেখো, স্বপ্নে কি তুমি আমায় দেখেছো? জানবে শেষ হচ্ছে আনন্দ। এই ঠাকুর বলতে শুরু করলেন, 4-5 জন দেখলো। আমার নিজস্ব ধারণা, ঠাকুরের শরীরটা যদি 50 বছর বয়সে না চলে যেত, যদি ঠাকুর আরো কিছুদিন থাকতেন, তাহলে আমরা আরো একটা বড় জিনিস সেই সময়তেই পেয়ে যেতাম। সেই সময়তেই ঠাকুরের মধ্যে দিয়ে যে ব্রহ্মত্ব শুরু হয়েছিল, ভগবানত্ব পেরিয়ে ব্রহ্মত্ব, 4-5 জন দেখেছে, এইটা ধীরে ধীরে মানে সমষ্টির সাধনটা অন্তত তখন কমপ্লিট হয়ে যেত। তাহলে জীবন কৃষ্ণের আসার পর আর ওই বেষ্টি সমষ্টির ঠোকাঠুকির দরকার হতো না। সমষ্টি কিছুই না, বেষ্টিটা আরো বড় হয়ে, কিন্তু সমষ্টির পরেই তো ব্রহ্মজ্ঞান, সমষ্টি থেকে ব্রহ্মজ্ঞানের উৎপত্তি। এইটা ঠাকুরের সময় যদি হয়ে যেত, তারপর যদি জীবন কৃষ্ণ আসতেন, তাহলে আজকে আমরা চারিদিকে তাকিয়ে যে যুদ্ধ বিগ্রহ দেখতে পাচ্ছি, পেতাম না। এইটা মাঝে মাঝে মনে হয়, একটা মানুষ মাত্রই তো আকাঙ্ক্ষা তার থাকেই, আকাঙ্ক্ষাকে তো বাদ দেওয়া যায় না। সেই আকাঙ্ক্ষা থেকে মনে হয় যে ঠাকুরের সময়, ঠাকুর যদি আর 20টা বছর বাঁচতেন, তাহলে এই বিশ্বব্যাপিত্ব সেই সময়তেই যদি স্ফুরিত হয়ে যেত, তাহলে জীবন কৃষ্ণ বিশ্বব্যাপিত্বটি নিয়েই জন্মাতেন, আর এই কাঠখড় পোড়াতে হতো না। হ্যাঁ, শুরু হতো 24 বছর 8 মাস বয়সের পর থেকে, এর বিষয় নিঃসন্দেহ, কিন্তু তাতেও কি হতো, আমরা আরো আরো মানে অনেকটা পার হয়ে চলে যেতাম। এই যে দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, নিজের ভেতরের দ্বন্দ্বই তো মানুষ বাইরে দেখে। আমার ভেতরে একটা যুদ্ধ অহরহ চলছে, আমি জগতে তাকিয়ে সেই যুদ্ধটাই দেখতে পাই। এইটা ঠান্ডা হয়ে যেত, কারণ একত্ব কি করে, একত্ব তোমাকে স্থির বসিয়ে দেবে, আর তো দুই নেই, তুমি কি করবে? হঠাৎ দারুণ উত্তেজিত হয়ে হিরু বলে উঠলেন, না, একমাত্র প্রকৃতি পূরণ ছাড়া আপনি আর কোনো কথা বলতে পারেন না। আপনি বেশ জানেন তারাও সেই পুরুষকে অর্থাৎ আপনাকেই দেখেছিল। ঠাকুর শেষ অবতার, তিনিও তো বলেছেন আমার ভেতরে একজন কে আছে, সেই এইসব আমায় বলায় করায়। সেই একজন কে? সেও আপনি। শ্রী জীবনকৃষ্ণ, এটা বলো পুরোটা, এটা বলো। শ্রী জীবনকৃষ্ণ ভ্রু কুঞ্চন করে ক্ষণকাল নীরব থেকে বললেন, তুই কি বলতে চাস? হিরু, আমি বলতে চাই, তাদের জীবন যদি ব্যর্থই হয়ে থাকে তার জন্য দায়ী আপনি, কারণ তাদের মধ্যে থেকে যা করিয়েছেন তাই করেছে, যা বলিয়েছেন তাই বলেছে, তাদের কি দোষ? শ্রীজীবনকৃষ্ণ, এই তো অনুমান। হিরু, এই অনুমানও সত্য। এই বলে হিরুবাবু যেন হাঁপাতে লাগলেন। পড়ো জীবন কৃষ্ণের কথাটা, পড়ো, তবে পরিপূর্ণ হবে। শ্রী জীবনকৃষ্ণ, শোন, অনুমানের ওপর কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না বাবা, সেটা অনুমানই থেকে যায়। তাই দেখ, এত বড় বেষ্টির সাধন যা পূর্ববর্তী কোনো আচার্যই ত্যাগ করতে পারেননি, আমি সেই বেষ্টির সাধনে দেখলাম শুধু ব্যর্থতা। তাই তাকে উচ্ছেদ করলাম। কেন জানিস? কোথাও একটি বুদ্ধ, কোথাও একটি চৈতন্যদেব, কোথায় একটি রামকৃষ্ণদেব, তারা এই বেষ্টির সাধনকে ধরে যা বলে গেলেন সব ব্যর্থ হয়ে গেল। শুধু তাদের জীবনই না, জগতের সমস্ত মানুষের। আর সেই জন্য তাদের হেভি প্রিমিয়াম দিতে হচ্ছে, অ্যাকশনলেস ডিফাঙ্ক্ট। আর এখানে ওরে জগৎ বলছে আমি শ্রোতা মাত্র, তাই এই পজিটিভ প্রোগ্রেসিভ। আচ্ছা, এই হিরুবাবু হঠাৎ উত্তেজিত হয়ে উঠলেন কেন? একজন মানুষের থাকে, এক ঘর লোক বসে আছে, কথা চলছে, শান্ত মনে কথা হচ্ছে, উত্তেজনায় তো তোমাকে সঠিক ভাবতে দেবে না, না তোমাকে শান্তি দেবে না। হিরুবাবু হঠাৎ উত্তেজিত হয়ে এরকম চিৎকার করে উঠলেন কেন? নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার অনেকগুলো তরিকা থাকে, তার মধ্যে এটা একটা তরিকা। চেঁচামেচি করে
নিজেকে প্রমাণ করা যে আমি বুঝেছি ব্যাপারটা, হুম, কিন্তু কিছুই বোঝেননি। বড় করতে গিয়ে মানুষটাকে ছোট করে ফেলছেন। কি বলছেন? ঋষিমুনিরা আপনাকেই দেখেছিলেন, আপনারই এই রূপটা তারা দেখেছিলেন। এর তো কোনো প্রমাণ নেই, বললে কি করে হবে? ঋষিমুনিরা দেখেছিলেন, এটা যদি প্রমাণ হিসেবে সে বলতে থাকে, তাহলে এখন যে এত 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 মানুষ আমাদের চারিপাশে, টোটাল পৃথিবীর যত জনসংখ্যা আছে, তাহলে তাদের প্রত্যেকেরই জীবন কৃষ্ণকে দেখার কথা। অন্তত যারা আত্মিক চর্চা করেন বা আত্মিকে যাদের কোন রকম স্ফুরণ হয়েছে, সবার দেখার কথা। তা কি হয়েছে? আমি বাইরের লোকের দিকে যেতে যাব না, প্রত্যেকের পরিবার এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের যে সার্কেলটি আছে সেদিকেও যদি তাকায়, দেখা যাবে না এই জিনিস ঘটেনি। সবাই তো তাকে দেখেনি, খুব মাত্র 2-1 জন দেখেছে। তাহলে তার কথাটা ফেলা হয়ে গেল, হিরুবাবুর কথাটা ফেলা কথা। এই কথা বেসলেস। ঘরে নিজের গুরুত্ব প্রমাণ করতে গিয়ে মানে আর কেউই বোঝেনি, আমি অনেকটা বুঝেছি। খুব একটা উত্তেজিত হওয়ার ভান করলেন, উত্তেজিত হননি তিনি, উত্তেজিত হওয়ার ভান করে বললেন যে আপনাকেই দেখেছেন। একজন কে? সে আপনি। ঠাকুর বলেছেন আমার ভেতরেও একজন আছে। কোথায় চলে গেলেন বলতে গিয়ে? ঠাকুর বলেছেন আমার ভেতরে একজন আছে, সে এসব করে, সে আপনি। এগুলো, এই কথাগুলো বলা এবং এই কথাগুলো লিপিবদ্ধ করে রাখাটাও একটা বড় অপরাধ হয়ে গেছে। মানুষের ভাবনা চিন্তার জগৎকে আচ্ছন্ন করে ফেলছে। আমাদের মধ্যেও তো গোড়া সংস্কার জন্মে যাচ্ছে। জীবন কৃষ্ণই সেই ব্যক্তি, আর কেউ নয়। এই যে একটা সংস্কার জন্মাচ্ছে, সেটা তো ভুল, একদম ভুল। উনি নিজে কেটে রেখে দিয়ে যাচ্ছেন, আর এরা মাটি পাথর এনে মূর্তি তৈরি করে বসাচ্ছেন। যার জন্য হিরুবাবুর কথা আমি একদম নিতে পারি না। আচ্ছা, এইবার বলছেন আমি বলতে চাই। উনি বলছেন তুই কি বলতে চাস? বুড়ো কুঁচকে গেছে, বলছেন না, আমি বলতে চাই তাদের জীবন যদি ব্যর্থই হয়ে থাকে তার জন্য দায়ী আপনি। মানে কোনো মাথা মুন্ডু নেই তো। বলছেন অনুমানও সত্য না, অনুমান কখনোই সত্য না। এদের না হয়েছে কোনো সেরকম আত্মিক স্ফুরণ বা আত্মিক ধারণা, মাথায় ধারণাও হয়নি, আর না আছে কোনো শাস্ত্র জ্ঞান। অনুমান যে প্রমাণ নয়, যদি একটু লজিক পড়তেন ছোটবেলা তাহলেই জানতে পারতেন, বেশি দূর যেতে হতো না। কোনোটাই হলো না। উল্টে ভোলাবাবু কি করলেন? হিরুদার কথা নিয়ে একটা পাতা পুরো ভরিয়ে দিলেন, যেটা অনায়াসে বাদ যায়, অনায়াসে বাদ যায়। এইবার উনি বলছেন যে এই যে বেশির সাধন উচ্ছেদ করছেন, বলছেন বাবা আচার্য, এত বড় বড় সব আচার্য অবতার এলেন, তাদের তো কোনো কথা রইলই না, তারা তো এত কথা বলে গেলেন। উল্টে কি হলো? কথাগুলো অ্যাকশন লেস হয়ে গেল, জগতে তার কোনো প্রভাবই পড়লো না। তারপরেতেও তুই আমায় আচার্য বানাচ্ছিস, যে আমি সবার মধ্যে থেকে সব কাজ করিয়েছি? আমি ছিলামই না, আমি জন্মাইনি, আমার জন্মের আগেই এরা কি বলবো, একে কি বলা যায়? এত বড় প্রতিষ্ঠা হিরুবাবু দিতে চাইছেন, একে কি বলা যায়? মানে অন্যায়ের চূড়ান্ত। উনি বলছেন যে এরা ডিফাঙ্ক্ট হয়ে গেছে, এদের কোনো প্রভাবই রইলো না জগতে। কেন? বেশি নেই, একজনের দ্বারা হবে না এটা। সেখানে তুই আমাকে প্রতিষ্ঠা করছিস, সবার মধ্যে আমি আছি, আমি করিয়েছি তাদেরকে। তাই বলছেন আমি শ্রোতা বাবা, আমি শুনছি। জগৎ ব্যাপী তো খুব সোজা জিনিস নয়, সমস্ত জগৎ বলবে তবে হবে। উনিও তো অপেক্ষা করেছেন দিনের পর দিন, বলেছেন কতবার তুই বললে হবে না, যখন জগৎ এসে বলবে তখন নেব। তো জগৎ এসে তো বলেনি। কেন উনি বলেছেন যে আমার নাম রূপ কিছু থাকবে না, আমাকে দেখা চলতেই থাকবে, হবে না, এ বিচ্ছিন্ন 2-1 জন দেখলো। কেন বলেছেন? কারণ জগতে তা ঘটেনি। বলছেন ওটা একটা অ্যাবসার্ড ডেটা, হবে না। কেন? আবার বৃষ্টি ফিরে আসবে। এই কাকে তুমি কি বলবে বলো? এরা
ভক্তির প্রাবল্যে না কিসের ওই ঘরে হয়তো 50 জন আছেন, তার মধ্যে আমি শ্রেষ্ঠ বুঝেছি, এইটে প্রমাণ করবার তাগিদে এইসব বলে গেছেন, আমি জানি না। আমরা দেখছি এত ভ্রান্তি, এত ভ্রান্তি। যাই হোক, আমাদের পরম ভাগ্য যে জীবনকৃষ্ণ এই কথাগুলোকে পরিষ্কার করে কেটে 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 দিয়ে গেছেন। ওইসব উত্তেজনার উনি কোনো মূল্যই দেননি। এরপর বেশ কিছুক্ষণ ধরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ চলতে লাগলো। মুখুজ্জে মশাই, আপনার পিছনের তাকের ওপর ওই বইটা আমায় একবার দিতে পারেন? এই বলে শ্রী জীবনকৃষ্ণ অঙ্গুলি নির্দেশ করে বইটি দেখিয়ে দিলেন। মুখুজ্জে মশাই বইখানি দিতেই শ্রী জীবনকৃষ্ণ বললেন, এই বইটার নাম ফেস অফ সাইলেন্স, ধনগোপাল মুখার্জির লেখা। ধনগোপাল বাবু মনে হয় ব্রাহ্ম সমাজের লোক ছিলেন, কেশব সেনের সমাজের লোক। সেই সূত্রে হয়তো কেশব সেনের মুখেই শুনে থাকুন কিংবা তাঁর কোনো লেখা থেকেই পেয়ে থাকুন। ধনগোপাল বাবু তার ফেস অফ সাইলেন্সে যা লিখেছেন রোমালোসা সেইটি কোট করছেন। To create is to be like a god, he, Ramakrishna, said to Keshav, who was then spending himself in endless and fruitless polemics. When you are filled with the essence of all existence, then whatever you say becomes truth. Poets have praised virtue and truth. Has that made their readers virtuous and truthful? When the selfless person lives among us, his deeds become to very heartbeat of virtue. Whatever he does to others improves even their meanest dreams. Whatever he touches becomes true and pure. He becomes the father of reality. What he creates never flounders in time. পড়া থামিয়ে শ্রী জীবনকৃষ্ণ বললেন, এটার মানে কি জানেন? কাল তার সৃষ্টিকে গ্রাস করতে পারে না। ওই আমার কথা রে, আমাকে দেখা চলতেই থাকবে। এই বলে পুনরায় পড়তে লাগলেন। This is what I expect you to do. Silence the dogs of invectives. Let the elephant be beings trumpet its blessings on all. You have that power. Will you use it, or shall you squander this lifetime by abusing people? আচ্ছা, এখানে ভোলাদা একটা ট্যাকটিস করেছেন। সেটা কি? সেটা হচ্ছে এই যে হিরুদা বললেন সবাই আপনাকেই দেখেছে, উনি সেটা নিলেন না, বললেন না প্রমাণ নেই, জগৎ যখন এসে বলবে তখন নেব, তার আগে নেব না। সেইটা একটা তো শিলমোহর দিতে হবে কথাটায়। ধনগোপাল মুখার্জির লেখাটার মধ্যে কি লেখা আছে? লেখা আছে ঈশ্বর সৃষ্টি আর কিছুই না, ঈশ্বর হওয়া। এ কথা ঠাকুর কেশব সেনকে বলেছিলেন। কখন? যখন কেশব সেন চারিদিকে এন্ডলেস এন্ড ফ্রুটলেস, নিষ্ফল তর্ক করে বেড়াচ্ছেন, ঈশ্বর আছেন কি নেই, কিভাবে তাকে দেখা যাবে, মুক্ত সুখ, তখন ঠাকুর তাকে বলেছিলেন, ঈশ্বরকে খুঁজছো? ঈশ্বরকে খোঁজা কখন শেষ হয়? যখন তুমি নিজে ঈশ্বরে পরিণত হবে। টু সি ইজ টু বিকাম। তুমি তাকে দেখবে মানে তুমি ঈশ্বরে পরিবর্তিত হলে, এইটাই প্রমাণ, আর প্রমাণ নেই। এর পরে ধনগোপাল মুখার্জি যেটা লিখছেন সেটা কিন্তু বিবেকানন্দের কথা। When you are filled with the essence of all existence, then whatever you say becomes true. বিবেকানন্দ বলছেন ব্রহ্মের বিকাশ। কি বলছেন? যে জানিস, যদি ব্রহ্মের বিকাশ হয় তাহলে সেই মানুষটার প্রতিটি চিন্তা, ভাবনা, কর্ম জগতের জন্য মঙ্গলদায়ক হবে। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড।
এইটা যে বলছেন, যে বিবেকানন্দ যে বলেছিলেন যে প্রতিটি, যে যদি কারোর মধ্যে ব্রহ্মত্বের বিকাশ হয় তাহলে তার প্রতিটি চিন্তা ভাবনা কর্ম সবকিছু জীবের বা জগতের কল্যাণকর হবে, জগতের জন্য কল্যাণকর হবে, মঙ্গলদায়ী হবে। তাকে ভাবনা চিন্তা করে জগতের মঙ্গল করতে হবে না, প্ল্যানেটে জগতের মঙ্গল করতে হবে না, তার প্রতিটি নিঃশ্বাস জগতের জন্য মঙ্গলজনক হবে। দ্য ভেরি হার্টবিট অফ ভার্চু। ঠিক আছে, এইটা বিবেকানন্দের কথা ধনগোপাল বাবু ইংরেজিতে একটু গুছিয়ে লিখেছেন। তাহলে এই কথাটা তো ভোলাদা তার মানেটা দিলেন না। হি বিকামস দ্য ফাদার অফ রিয়ালিটি, সত্যের পিতা, এসব ধনগোপাল বাবুর নিজস্ব কল্পনা, কিন্তু এসেন্সটা তিনি নিয়েছেন একেবারেই ওই ইয়ের থেকে, বিবেকানন্দের এই কথাটা থেকে। এইবার তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর বলছেন ঈশ্বরত্ব কি জানো, নিজে ঈশ্বর হওয়া। আর ব্রহ্মত্ব কি জানিস, ব্রহ্মত্ব বিকাশ হলে সে মানুষটার প্রতিটি চিন্তা ভাবনা কর্ম আর প্ল্যানেটে করতে হয় না, তার প্রতিটি নিঃশ্বাস তখন জগতের জন্য মঙ্গলদায়ী হয়। এই দুটো কথা মিলিয়ে বলা হয়েছে। সেই কথার অর্থ কি কাল তার সৃষ্টিকে গ্রাস করতে পারে না, আমাকে দেখা চলতেই থাকবে? এটা থেকে কি এই কথায় আমরা পৌঁছতে পারি? পারছি না তো, জানি না কোত্থেকে এলো। তারপর যেটা উনি বলছেন পুনরায় পড়তে গিয়ে, যে ধনগোপাল বাবু বলছেন যে তোমাদের এই সমস্ত তর্ক বিতর্ক, এসব কুকুর চিৎকার করছে, এটাকে থামাও, হাতি আসছে, হাতি এসে তোমাদের সবাইকে আশীর্বাদ করবে, তোমাদের শক্তি আসবে, তো তোমরা সেই শক্তিটা ব্যবহার করবে তো, নাকি তোমরা এরকম বসে বসে নিজেদের জীবনটাকে নষ্ট করবে? এই কথার তো কোনো মানেই হয় না, এই কথার তো আমি অন্তত কোনো মানে পেলাম না ধনগোপাল বাবুর এই কথাটা, যে কে কুকুর কে হাতি। হাতি তো মন, যাই হোক সেটা আত্মিকের অর্থ। এখানে ধনগোপাল বাবু কি বোঝাতে চাইলেন, অর্থাৎ তোমাদের এই অজস্র আচার্য এরা ওই কুকুরের সমান, তোমরা অপেক্ষা করো, হাতির মতন বৃহৎ কেউ আসছেন, তিনি আশীর্বাদ করবেন। আচ্ছা, আমি 1 মিনিট বেরোচ্ছি, আবার ঢুকে যাচ্ছি, দাঁড়াও। এটা তোদের পড়ে শোনালাম কেন জানিস? আজ সকাল থেকে পর পর ঘটনাগুলো বলি শোন। আজ সকালে গঙ্গা স্নানে গেছিলাম। জলে নেমে চান করছি, দেখি পাশে একজন হিন্দুস্তানিও চান করছে। আমিও ডুব দিচ্ছি, সেও ডুব দিচ্ছে। পরে দেখি সে নেই, আমিই আছি, আর আমি সেই হিন্দুস্তানি হয়েই ডুব দিচ্ছি। উঠে এলাম ঘাটের ওপর, একজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে দেখা। তার সঙ্গে 2-1 কথা কইলাম। দেখি আমি সেই ভদ্রলোক হয়ে গেছি। দুপুরে খেয়ে একটু শুয়েছি, ঠিক ঘুম হলো না, ট্রান্সে চলে গেছি। ট্রান্সে দেখি দিলীপ ঘোষ। সে আমায় বলছে, আমি জানি কি হয়েছে, বলবো? আমি বললাম, কি বল? দিলীপ বলছে, ফুটেছে। আমার ট্রান্সেই মনে হলো, ওহ, আমার আত্মিকে যা ফুটেছে, জগতের মানুষের আত্মিক সেইভাবে পরিচালিত হবে আপনা হতে। আমি বুঝলাম এইটাই ফুটেছে। কি আশ্চর্য বল দেখি। আবার এখানে রোমারোলা কি বলছে দেখ, the less Ramakrishna presupposed his own belief that the God is everywhere. Ramakrishna communicated energy necessary for faith, আর এরই পরিণতি হচ্ছে হ্যালুসিনেশনে দেখা। যে কথা আমি কত আগে তোদের বলে গেছি, লিখেও দিয়ে গেছি, মহাপ্রভুরও তাই। হ্যাঁ, তাহলে প্রথমটা যে গঙ্গা স্নানে গেছেন, চান করছেন, দেখছেন পাশে হিন্দুস্তানি চান করছে, আমি ডুব দিচ্ছি, সেও ডুব দিচ্ছে। পরে দেখছি সে নেই, আমিই আছি, আমি সেই হিন্দুস্তানি হয়েই ডুব দিচ্ছি। এটা তো কামচারের একটা একেবারে বাস্তব প্রমাণ, বস্তুগত প্রমাণ, তার যা হয়েছিল। জগতের প্রত্যেকটা মানুষের চেঞ্জ হয়ে যাচ্ছেন, তার একটা উদাহরণ পাওয়া গেল। আবার বাঙালি ভদ্রলোকের সঙ্গে দেখা, 2-1 কথা কইলাম,
দেখলাম আমি সেই ভদ্রলোক হয়ে গেছি। তাহলে নিজেকে দেখতে পাচ্ছেন না, ওই হিন্দুস্তানি ওই বাঙালি সব তিনি নিজে। এই যে জগৎব্যাপীতে কামচার কি জিনিস, এইটার একটা তিনি লিখে দিয়ে গেলেন। এইবার বলছেন ট্রান্সে যেটা দেখেছেন, যে আমার যেভাবে আমার মাথাটা চলছে জগতের মানুষের মাথা ঠিক সেইভাবে পরিচালিত হবে। কোনো স্রষ্টা, কোনো সৃষ্টিকর্তা, কোনো একজন মানুষ কোথাও বসে নেই যার অঙ্গুলি হেলনে এই সমস্ত জগৎ চলছে। এইটা আমাদের আগে অ্যাকসেপ্ট করতে হবে। আমরা এখনো সেই পুরনো ধারণাটাই রয়ে গিয়েছি যে কোনো একজন ভগবান আছেন যিনি আমাদের পরিচালিত করছেন। না, নেই নেই নেই। যদি জগৎ ভগবানের একটি রূপ হয় তাহলে এই বৃহৎ জগৎ ভগবান, একটা মানুষ কি করে ভগবান হবে? এই একটা। এবার যেটা রোমারোলার কথা বলছেন, যে রামকৃষ্ণ কি করেছিলেন, শ্রী রামকৃষ্ণদেব কি করেছিলেন, তার নিজের বিশ্বাস, ঈশ্বর সম্পর্কিত বিশ্বাস বা ধারণা তার যা ছিল, সেটা তিনি শক্তির মাধ্যমে অন্যের মধ্যে বিস্তার করেছিলেন, অর্থাৎ শাক্তি করেছিলেন। ঠাকুরের কাছে যারা আসতেন তাদেরকে ঠাকুর শাক্তি করতেন, সেই শাক্তির ফলে তাদের অনুভূতি হতো। এই অনুভূতিটাকে জীবনকৃষ্ণ ভ্রম বলছেন, হ্যালুসিনেশন বলছেন। এবং মহাপ্রভুর ক্ষেত্রেও বলছেন এই একই জিনিস। তাহলে এটা পুরোটা আমরা এইভাবে মানবো না, কখনোই হ্যালুসিনেশন পুরোটা হতে পারে না, কারণ অনেকেই ঠাকুরকে ওই রকম দেখে তারপর তার কাছে এসেছেন। এরকম দৃষ্টান্তও আছে, এরকম দৃষ্টান্তও আছে। একটি বিধবা মেয়ে, খুব কম বয়সে বিধবা, সে ঠাকুরের কাছে গিয়ে জানিয়েছিল ঠাকুর বলরাম বসুর বাড়িতে যে আমি আপনাকে স্বপ্ন দেখেছি। ঠাকুর বলেছিলেন, বাবা আমি তো দীক্ষা দিই না, আমি তো মন্ত্র দিই না। তা ঠিক আছে, তুমি দেখেছো, তুমি যা করো তাই করবে, ভগবানকে ডাকো, এটাই করবে। সুতরাং পুরোটাই ভ্রান্তি, ভ্রম, এটা বলা যাবে না। বা রোমারোলার ও কথাটাও পরিপূর্ণভাবে ঠিক না যে শুধু যারা ঠাকুরের কাছে এসেছেন তারাই সেই তরঙ্গটি পেয়েছেন, শক্তির তরঙ্গ অনুভব করেছেন, তা নয়। তার বাইরে অনেকেই ঠাকুর চলে যাবার পরেও বিস্তর লোক ঠাকুরকে স্বপ্নে দেখেছে। সেই বিস্তরদের মধ্যে আমরাও আছি, আমরাও দেখেছি। কি করে দেখলাম? ঠাকুর শক্তি করেছিলেন আমাদের, তা তো নয়। কথায় এই যে বললাম না, জীবন কৃষ্ণকে বড় করতে গিয়ে চারপাশের লোককে ছোট করা হয়ে যাচ্ছে। আমাদের কারোকে বড় করারও দরকার নেই, কাউকে ছোট করারও দরকার নেই। যে যে ভূমিকাটির জন্য নির্দিষ্ট হয়ে পৃথিবীতে এসেছেন তিনি সেই ভূমিকাটি পালন করে চলে গেছেন। আমাদেরও প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট ভূমিকা থাকে, সেই ভূমিকাটি পালন করে চলে যায় সে, সংসার, কর্মক্ষেত্র। সুতরাং এই আলোচনাগুলো অমৃত জীবনে খানিকটা বিক্ষিপ্ত প্রক্ষিপ্ত বলেই আমার মনে হয়।